Lesson 6 The Homemaker হোমমেকার ওয়ার্ডটা দিয়ে মূলত বোঝানো হয় যারা একটি ঘর পর্যবেক্ষণ করে বা একটি বাসা-বাড়ি পর্যবেক্ষণ করে, কিন্তু ব্যাপক অর্থে হোমমেকার বলতে হাউসওয়াইফ বোঝানো হয়। Mrs. Najma and Mr. Joinul Ali live in a small village with their daughters, Mitu aged 7 and Nitu aged 5. মিসেস নাজমা এবং জয়নুল আলী একটি ছোট্ট গ্রামে তাদের মেয়েদের সাথে বসবাস করে। তার দুটো মেয়ের মধ্যে মিতুর বয়স 7 বছর এবং নিতুর বয়স 5 বছর। Joinul is a carpenter. He is hired by the villagers to make chairs, table, pira, loo stool, and other furniture. He is also asked to do small repair works, but Joinul does not find work every day. He lives from hand to mouth. হ্যান্ড টু মাউথ অর্থ বোঝানো হয়েছে আর্থিক দুরবস্থা, অর্থাৎ জয়নুল পেশায় একজন কাঠ মিস্ত্রি। তাকে গ্রামের মানুষরা বিভিন্ন কাজের জন্য হায়ার করে বা অ্যাপয়েন্ট করে, কিন্তু জয়নাল প্রতিদিন কাজ পায় না। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ অর্থাৎ তার আর্থিক দুরবস্থার কথা এখানে বলা হয়েছে, যেটাকে বাংলা প্রবাদে বলায় দিনে এনে দিনে খায়। Nazma does all the work at home from morning to night, rain or shine. Sometimes she sits with Mitu and Nitu and teaches them Bangla and English alphabets and some number. নাজমা দিন থেকে রাত পর্যন্ত কাজ করে এবং যখনই সময় পান সে তার মেয়ে মিতু এবং নিতুর পাশে বসেন এবং তাদের বাংলা ইংরেজি অ্যালফাবেট বা বর্ণমালা এবং কিছু নাম্বার শেখান। They do not go to school অর্থাৎ মিতু আর নিতু বিদ্যালয়ে বা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেনি। নাজমা ক্লাস 5 পর্যন্ত পড়েছে এবং জয়নুল ইলিটারেট অর্থাৎ অশিক্ষিত। এখানে ম্যাচিং দেওয়া আছে লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, spend all money you earn on basic need, etc. ফুড ক্লোথস ইউ ক্যানট সেভ এনি মানি অর্থাৎ দিনে এনে দিনে খায়, অর্থাৎ জয়নালের প্রতিদিন যে আর্নিং হয় বা যে আয় রোজগার হয় সেটা দিয়ে সে দৈনন্দিন জীবনের চাহিদা অর্থাৎ খাবার এবং কাপড়ের মাঝে ব্যয় করেন, তার কোনো সঞ্চয় নেই। রেইন অর শাইন যে কোনো সিচুয়েশন অর্থাৎ বি ইন গুড অর ব্যাড ওয়েদার, অ্যালফাবেট অল দ্য লেটার্স ইন দ্য ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বর্ণমালা, illiterate a person who does not know how to read and write অর্থাৎ অশিক্ষিত যে পড়তে ও লিখতে পারে না। Lesson 7 The Homemaker One day Janal looked for work in his village and in the next village, but his luck did not favor him. Favor শব্দটির অর্থ হচ্ছে অনুগ্রহ। একদিন জয়নাল কাজের সন্ধান করে নিজ গ্রামে এবং পার্শ্ববর্তী গ্রামে, কিন্তু ভাগ্য তাকে অনুগ্রহ করেনি, অর্থাৎ জয়নাল কোনো কাজ খুঁজে পায়নি। He was angry with everybody. When he was back home, Nazma failed to serve his meal. That made him shout at Nazma. সে সবার সাথে রাগান্বিত ছিল এবং যখন সে বাড়ি ফিরে তখন নাজমা তাকে খাবার প্রদান করতে পারেনি, যার কারণে সে নাজমার উপর চিৎকার চেঁচামেচি করে। I had a severe headache and fever. হেডেক শব্দটির অর্থ হচ্ছে মাথা ব্যথা, অর্থাৎ নাজমা এখানে বলছে আমার ভীষণ মাথা ব্যথা ছিল এবং জ্বর ছিল। জয়নাল ওয়াজ ট্রেম্বলিং উইথ অ্যাঙ্গার। ট্রেম্বলিং শব্দটির অর্থ হচ্ছে কম্পিত, অর্থাৎ জয়নাল তখন রাগে কাঁপছিল। The cooking is almost done. Wash your hands and feet. I will bring the food soon, she said. Soon? It will take ages, Joynal shouted wildly. নাজমা জয়নালকে বলছে রান্না প্রায় শেষ, তুমি হাত ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। It will take ages অর্থাৎ জয়নাল এখানে পরিহাস করে বলছে What do you do the whole day at home? I work and earn money to run the family. You can't even cook my meals in time.
অর্থাৎ জয়নাল এখানে বলছে, তুমি সারাদিন কি করো বাসায় বসে বসে? আমি সারাদিন কঠোর পরিশ্রম করে পরিবারের জন্য অর্থ নিয়ে আসি এবং নিজের পরিবারের ভরণ পোষণ করি। তুমি আমার জন্য সঠিক সময়ে রান্না পর্যন্ত করতে পারো না। I don't earn money, but I also run the family. I do all the work at home, cooking, cleaning, washing, husking, taking care of the children, everything, said Najma. অর্থাৎ নাজমা এখানে নিজের পরিবারের ক্ষেত্রে নিজের অবদান বা ভূমিকা ফুটিয়ে তুলছে। নাজমা বলছে, আমি অর্থ উপার্জন করি না, কিন্তু তাও আমি পরিবারের ভরণ পোষণ করি। আমি সারাদিন ঘরের সকল কাজ করি, রান্না বান্না, জিনিস পরিষ্কার করা, এমনকি বাচ্চাদের দেখাশোনা করা। Remember, you work for money, but my work in the home can make the family stick together and make it happy. So both types of work are equally important. নাজমা এখানে জয়নুলকে স্মরণ করিয়ে দিচ্ছে, তুমি অর্থের জন্য কাজ করো, কিন্তু আমি বাসায় কাজ করি যাতে আমাদের পরিবার একতার সাথে থাকে এবং সবাই খুশি থাকে। তাই আমাদের উভয়ের কাজই সমানভাবে গুরুত্বপূর্ণ। Never before has Joynal thought about these things. He feels guilty. Never before has he looked at Nazma with so much admiration and gratitude. Admiration অর্থ হচ্ছে প্রশংসা এবং gratitude অর্থ হচ্ছে কৃতজ্ঞতা। অর্থাৎ জয়নুল নিজের ভুল বুঝতে পারে এবং অনুতপ্ত হয়। এর আগে কখনো সে নাজমার দিকে এত প্রশংসা এবং কৃতজ্ঞতার সাথে তাকায়নি। Joynal was angry with everybody because he did not find any job in the village and in the next village. অর্থাৎ জয়নাল কোনো কাজ পায়নি, এর জন্য সবার উপর রাগান্বিত ছিল। Joynal shouted loudly at Najma because she could not give him food in time. অর্থাৎ নাজমা সঠিক সময়ে জয়নালকে খাবার দিতে পারেনি। It will take ages. The underlined word means a very long time will be needed. Who should run the family? এটার আনসার হবে both, অর্থাৎ জয়নাল and নাজমা। What can make a happy family? What can make a family happy? Work that Nazma does at home. All members in a family should live together and support each other. What do you think Joynal should do from now? He should help Nazma with her work when he can. অর্থাৎ জয়নাল যখনই সময় পাবে তার উচিত নাজমাকে গৃহস্থালির কাজে সাহায্য করা। Why should Joynal finally look at Nazma with deep admiration and gratitude? Because he has understood the value of sharing work in the family. Lesson 8. Hridoy gets a letter from his cousin. অর্থাৎ হৃদয় একটা লেটার পেয়েছে যেটা তার কাজিন রিয়া তাকে লিখে পাঠিয়েছে। Dear Hridoy, thank you for your letter of 1st May. অর্থাৎ হৃদয় লিয়াকে 1st May একটি চিঠি লিখেছিল। It gives us such an exciting piece of news. I cannot still believe that there could be a shop without a shopkeeper. অর্থাৎ এখানে রিয়া সততা স্টোরের কথা বলছে। I talked about it with my relatives, friends, classmates, and of course my teacher, Miss Nishat. Everybody was surprised. Miss Nishat liked the idea so much that she immediately talked about it to our head teacher. অর্থাৎ রিয়া সততা স্টোর সম্পর্কে রিয়ার পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব, ব্যাচমেট বা সহপাঠী এবং তার শিক্ষক মিস নিশাতকে জানিয়েছিল। সবার এই আইডিয়াটা এত পছন্দ হয়েছে যে মিস নিশাত নিজের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে আইডিয়াটা শেয়ার করে বা আলোচনা করে। We had a meeting in our school with teacher and students. At the beginning of the meeting, the head teacher asked me to talk about the morality shop in your school. At first I read out
part of your letter, and then I explained how such shop in our school is greatly helping you, the students, teacher, and the community at large. অর্থাৎ রিয়ার বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই মোরালিটি শপ বা সততা স্টোর সম্পর্কে বিশ্লেষণ করতে বলে এবং রিয়া এখানে হৃদয়ের দেওয়া চিঠিটি পড়ে শোনান এবং সবাইকে বোঝানোর চেষ্টা করে সততা স্টোরের মাধ্যমে কিভাবে শিক্ষার্থী, শিক্ষক এবং একটি কমিউনিটি সহযোগিতা পেতে পারে। The head teacher was quite positive about the usefulness of such shop. He formed a community with Miss Nishat and two other teachers and some senior teachers to draw up a plan for opening a morality shop in our school. Isn't it great? You will be glad to know that I'm on the committee too. রিয়ার কাছ থেকে আইডিয়াটা জানার পর প্রধান শিক্ষক একটি কমিটি গঠন করে যারা সততা স্টোর খোলার ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং রিয়া নিজেও সেই কমিটির একজন সদস্য। I'm coming to see your morality shop with a friend of mine next weekend. See you then. Give my regards to uncle and aunt. রিয়া মোরালিটি শপ বা সততা স্টোর দেখতে পরের সপ্তাহে একজন বন্ধু নিয়ে আসবে। Lesson 9, A Friend of the Poor. এখানে মূলত একটা চার্ট দেওয়া আছে যেখানে হেলথ কেয়ার সেন্টারের বিভিন্ন ফ্যাসিলিটি সম্পর্কে বলা আছে, যেমন ট্রিটমেন্ট, ডক্টরস, নার্স, ওটি অর্থ হচ্ছে অপারেশন থিয়েটার, এটা একটা অ্যাব্রিভিয়েশন, চেম্বার, অ্যাম্বুলেন্স। Lesson 10, Waiting for a Torch Bearer. টর্চ বিয়ারার বলতে একজন আলোকিত মানুষকে বোঝানো হয়েছে যে তার কর্মের মাধ্যমে অনেক মানুষকে অনুপ্রাণিত করতে পারে ভালো কাজের জন্য। এখানে একজনের সাক্ষাৎকারের কথা বলা হয়েছে। A TV reporter is interviewing Dr. Mahmoud Hassan about his dream. Read the interview. Reporter: Why have you chosen this village for your work? Dr. Mahmoud: The people of my village do not get proper health care support because of poverty. I have chosen the village to give them a little health care support. Poverty শব্দের অর্থ হচ্ছে দারিদ্রতা। রিপোর্টার ডক্টর মাহবুবকে জিজ্ঞাসা করছেন আপনি কেন আপনার কাজের জন্য এই গ্রামকে বেছে নিয়েছেন। এর উত্তরে ডক্টর মাহমুদ বলছেন আমার গ্রামের লোকজন সঠিক হেলথ কেয়ার সাপোর্ট বা চিকিৎসা লাভ করতে পারে না তাদের দারিদ্রতার জন্য। এজন্য আমি নিজ গ্রামকে বেছে নিয়েছি যাতে আমি তাদের হেলথ কেয়ার সাপোর্ট করতে পারি বা চিকিৎসা ক্ষেত্রে একটু সহযোগিতা করতে পারি। Reporter: How much does a patient pay for the support? Dr. Mahmood: They pay very little and very poor people get free treatment. রিপোর্টার ডক্টর মাহবুবকে জিজ্ঞাসা করে একজন পেশেন্ট বা রোগী এই কাজের জন্য কতটুকু অর্থ বিনিময় করে বা কতটুকু পে করে। এর উত্তরে ডক্টর মাহমুদ বলছে তাদের খুব সামান্যই পরিশোধ করতে হয় এবং যারা অতিশয় দরিদ্র তাদের আমরা ফ্রি ট্রিটমেন্ট দিয়ে থাকি। Reporter: Isn't the work very hard? Dr. Mahmood: Yes, it is, but I do it with pleasure. Reporter: What is your future plan for the center? Dr. Mahmood: You see, I'm getting old, so I'm waiting for a torch bearer. Many students get MBBS degree in the country every year. I'm waiting for one of them. He or she will take responsibility for the treatment of this poor area. এখানে দেখো টর্চ বিয়ারার বলা হচ্ছে অর্থাৎ একজন প্রতিনিধি যে ভালো কাজটাকে এগিয়ে নিয়ে যাবে। ডক্টর মাহবুবের বয়স বেড়ে যাচ্ছে এবং তিনি অপেক্ষা করছেন এমবিবিএস ডিগ্রি প্রাপ্ত কোনো ডাক্তার এই গ্রামে এসে তার এই ভালো কাজকে এগিয়ে নিয়ে যাবে, অর্থাৎ সে পরবর্তীতে এই কাজের প্রতিনিধিত্ব করবে। এখানে টর্চ বিয়ারার বলতে একজন লিডারকে বোঝানো হয়েছে যে ডক্টর মাহমুদের এই কাজটি এগিয়ে নিয়ে যাবে এবং নিজে অন্যকে অনুপ্রাণিত করবে যাতে তারাও ভালো কাজে অংশগ্রহণ করে। ম্যাচ দ্য ওয়ার্ড দেওয়া আছে টেক চার্জ অফ, হ্যাভ কন্ট্রোল ওভার অর্থাৎ কোনো কিছু নিজের নিয়ন্ত্রণে নেওয়া, পভার্টি দ্য সিচুয়েশন অফ বিং পোর অর্থাৎ দারিদ্রতা,
pleasure, the feeling of happiness, responsibility, duty. এখানে filling the gaps দেওয়া আছে I want to help the poor people. I will do it to give healthcare support. They do not get treatment because of poverty. So my dream is to be a doctor. To help the poor people, I will choose my village to work. অর্থাৎ আমি দরিদ্র মানুষদের সহযোগিতা করতে চাই এবং তাদের চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা করতে চাই। এর জন্য আমি আমার নিজের গ্রামকে বেছে নিয়েছি। Lesson 11 A Hospital Window. Two sick men were given the same room in the hospital. One man could sit up in his bed. His bed was next to the room's only window. The other man spent all his time lying on the bed opposite the window. The man talked for hours almost every day. They talked about their wives and children, their homes, their jobs, and almost about everything. অর্থাৎ এখানে দুজন রোগীর কথা বলা হয়েছে তাদের মধ্যে একজন নিজের বেডে উঠে বসতে পারত কিন্তু অন্যজন সারাক্ষণ নিজের বেডে শুয়ে থাকত যে লোকটি বসতে পারতেন তার কাছে ছিল একটি উইন্ডো অর্থাৎ তার বেডের পাশেই ছিল উইন্ডো বা জানালা তারা দুজনই সারাদিন একে অপরের সাথে কথা বলতো তারা দুজনই নিজেদের পরিবার স্ত্রী সন্তান বাসাবাড়ি এবং নিজেদের কর্মস্থল সম্পর্কে আলোচনা করতেন Every afternoon the man in the bed by the window would sit up and talk to his roommate about all the things he could see outside the window. The man on the other bed eagerly waited for the speaking and listening time. His friend's vivid description of passing things seen through the window inspired him to leave. Eagerly শব্দটির অর্থ হচ্ছে উৎসুকতার সাথে এবং vivid অর্থ হচ্ছে বিচিত্র অর্থাৎ প্রতিদিন বিকেলে যে মানুষটি বা যে রোগীটি বসতে পারত নিজের বেডে সে প্রতিদিন তার রুমমেট বা ওই রুমে অপর যে রোগীটি রয়েছে তাকে বলতো যে সে জানালা দিয়ে বাইরে কি কি দৃশ্য দেখতে পায় এবং যে রোগীটি প্রতিদিন শুয়ে থাকতো সে অত্যন্ত উৎসুকতার সাথে তার কথা শোনার জন্য অপেক্ষা করত এবং তার বন্ধুর এই বিচিত্র বর্ণনা তাকে অনুপ্রাণিত করত দীর্ঘদিন বেঁচে থাকার জন্য The window overlooked a park with a lovely lake. Ducks and swans played on the water while children floated their paperboards. A wonderful view of the skyline could be seen in the distance. অর্থাৎ এখানে লোকটি বাইরে যে দৃশ্য আছে সেটি বর্ণনা করছে যে জানালা দিয়ে একটি পার্ক দেখা যায় যার পাশে একটি সুন্দর লেক রয়েছে যেখানে হাঁসরা পানিতে চলাফেরা করছে এবং শিশুরা সে পানিতে কাগজের নৌকো ভাসাচ্ছে এবং আকাশের অনেক সুন্দর দৃশ্য পর্যবেক্ষণ করা যায় অনেক দূর থেকে The man by the window told his friend all this in details. The listener would close his eyes and see everything in his mind's eyes. অর্থাৎ যে লোকটি বসতে পারে না সে অপর লোকের কাছ থেকে প্রতিদিন এমন বিচিত্র দৃশ্যের বর্ণনা শুনত এবং চোখ বন্ধ করে নিজে নিজে কল্পনা করত Days and weeks passed. One morning the doctor came to the room on his daily round. He found the lifeless body of the man by the window. He died peacefully in his sleep. The doctor made all the arrangement to take the body away. অর্থাৎ যে লোকটি জানালার পাশে এতদিন ছিল সেই লোকটি মারা যায় এবং ডাক্তার এসে তার নিথর দেহ দেখতে পান এবং তার বডি সরিয়ে নেওয়ার সকল ব্যবস্থা করেন The sad friend wanted to move to the empty bed next to the window. The doctor allowed him. লোকটিকে তার বন্ধু সবসময় বলেছিল বাইরের দৃশ্য অনেক সুন্দর এবং সে তা কল্পনা করে করে এতদিন বেঁচে ছিল এখন সে
তার বন্ধুর বেডে ট্রান্সফার হয়েছে এবং সে জানালা দিয়ে বাইরের জগৎকে দেখার চেষ্টা করল। The window just faced a blank wall. He asked the doctor, "Doctor, I see nothing but a blank wall." এখনই গল্পটার মূল অংশ শুরু হচ্ছে। লক্ষ্য করো, "The window just faced a blank wall." অর্থাৎ জানালার সামনে শুধুমাত্র একটি সাদা ওয়াল ছিল। He asked the doctor, "Doctor, I see nothing but a blank wall. How could my friend describe so many wonderful things outside the window?" অর্থাৎ লোকটি ডাক্তারকে জিজ্ঞাসা করল, "আমি তো এখানে শুধুমাত্র একটি ওয়াল দেখতে পাচ্ছি, তাহলে আমার বন্ধু এত সুন্দর দৃশ্য বর্ণনা করলো কিভাবে?" The doctor replied, "Did he? The man was completely blind." অর্থাৎ যে লোকটি এতদিন জানালার ধারের এত সুন্দর দৃশ্য বর্ণনা করেছেন, তিনি মূলত অন্ধ ছিল। অর্থাৎ লোকটি তার কল্পনা শক্তি দিয়ে বিভিন্ন দৃশ্য বর্ণনা করেছিলেন, যা দেখে পাশের লোকটি অনুপ্রাণিত হয়েছিল এবং এতদিন সে পিসফুলি বা শান্তিতে ছিল। লোকটি শারীরিকভাবে অক্ষম হওয়া সত্ত্বেও নিজের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে সে এতদিন বিভিন্ন দৃশ্যপট কল্পনা করেছে এবং বর্ণনা করেছে। লোকটি নিজের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে মানসিক শান্তি পেয়েছিল। আজকের ইউনিটটা এখানেই শেষ হচ্ছে। আশা করি তোমরা সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।